মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও বিশিষ্ট বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন বাউল ফাউল আবুল সরকার বারবার কয়েকবার আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে। এই সমস্ত বাউল ফাউলকে বাংলার জমিনে ঝোলায় পিটানো দরকার, ঠিক না বেঠে? আর প্রশাসন যদি ব্যর্থ হন, জনগণের কাছে ছেড়ে দেন, পিটায় সোজা করে দেব, ঠিক না বেঠে? আল্লাহর বিরুদ্ধে এমন কিছু কথা বলেছে, সে আল্লাহকে বলল মুনাফিক, জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহকে এই কথা বললো, আল্লাহ যারা সৃষ্টি করলো সে আল্লাহর বিরুদ্ধে যায়। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফ। আল্লাহ বলেন কাইফ, কিভাবে সম্ভব আমি আল্লাহর সাথে তোরা এইভাবে বিরোধিতা করস? কিভাবে সম্ভব? যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গালি দিচ্ছে। কয় আল্লাহ নাকি এক মুখে 3 কথা কয়, নাউজুবিল্লাহ। কোন আমি যেই কথাটা সে বলছে, এই বাউল, এই আবুল সরকার, এই কথাটা যদি আপনাদের সামনে বলাও পাপ, শোনাও পাপ মনে হয় আমার কাছে। এই সমস্ত কথা আল্লাহর ব্যাপারে সে কিভাবে বলে? এই সমস্ত বাউল ফোন একটা ছিল মমতাজ, এই হলো আরেকটা মমতাজের ইবলিশের খালাতো ভাই। ইবলিশ এদেরকে দেখে ডরায়। ইবলিশ আল্লাহর বিরুদ্ধে কথা কয় না, যে আল্লাহ মুনাফিক, এই সমস্ত কথা ইবলিশ কোনদিন কইছে? এই সমস্ত বাউল এই আবুল সরকার বলছে। প্রশাসন এটা নিয়ে ছিনিমিনি খেলবেন না। 2 দিন পরে আমাদের সমাজের সমস্যা কি জানেন? এই সমস্ত আউল ফাউলগুলো আল্লাহর বিপক্ষে কথা বললা, এরপরে দেখে ইসলামের বিরুদ্ধে কাজ কইরা জেলে নেই, 3-4 দিন পরে ছেড়ে দেয়। আবার এদের পক্ষেও সুপারিশ করে আবার কিছু নামদারি মুসলমান স্পষ্ট মুনাফিকেরা যারা এদের পক্ষে কথা বলবে। মুনাফিকদের সাথে এরপরে এই সমস্ত আল্লাহ বিরোধীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট! আল্লাহ বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, কুত্তার চেয়ে খারাপ এই বাউল, কুত্তার চেয়ে খারাপ আবুল সরকার। আল্লাহর কথা উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন শুধু চতুষ্পদ জানোয়ারের মতো না, বাল হুম আযাল, এর চেয়ে খারাপ। কুত্তা আল্লাহ নাফরমানি করে তুই করস। এই জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে এই কোনোভাবে যেন ছাড়া না হয়। প্রশাসন কয়েকদিন থেকে আন্দোলন করতেছে, যাদেরকে ছাড়া দেওয়া লাগবো। কিসের ছাড়া দেওয়া? যদি ছাড়া দেয় তাহলে দেশের এই আন্দোলন আর গরম হয়ে যাবে। জনগণের ইসলামী তাওহীদি জনতাদের এই আন্দোলন থামাবার মতো ক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের নাই। কারণ আমরা আল্লাহর জন্যই বাঁচি, আল্লাহর জন্যই মরি, আল্লাহর জন্য জীবন দিতে আমরা, আমাদের আশা ইচ্ছা, আল্লাহর জন্য জীবন দিতে পারলে আমরা খুশি। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহর জন্য বাঁচতে হবে, মরলে আল্লাহর জন্যই মর। আর যদি জীবনে শহীদ হতে পারি, এর চেয়ে ভালো মৃত্যু আর কি হতে পারে? শহীদ হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। তাহলে একজন সাহাবী আল্লাহর নবী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী বললেন তোমার জীবনে কোনো ইচ্ছা আছে? সাহাবী বললেন আমার জীবনে একটা ইচ্ছা আছে, আমি শহীদ হতে চাই। কি হতে চাই? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা শহীদ, তারা জীবিত, জান্নাতে তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। সাইদি সাহেবকে নিয়ে আমি গান লিখছিলাম না, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। আমি লেখার পরে আমাকে অনেকজন বললো, হ্যাঁ যে তুমি কি গান লেখছো, এটা শহীদ হয়েছো কবে? আমি বললাম দিনের পথে যারা থাকে তারা তো শহীদ হয়ে যায়। আর আল্লামা সাইদিকে ইনজেকশনের সাথে বিষ দিয়ে যে ডাক্তার শহীদ করেছে, সেই ডাক্তার এয়ারপোর্টের কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, কয়েকদিনের ভিতরে আমেরিকা চলে গেছে। আমরা তো এত সহজে আমেরিকার ভিসা পাই না, তুমি কেমনে পাও? হ্যাঁ, আমেরিকার ভিসা 5 বছর 10 বছর ঘুরে ভিসা পায়, আর তুমি সাইদের ইনজেকশন দিয়ে তুমি সেখানে গেছো। আল্লামা সাইদের বদদোয়া আজকে হাসিনার পতন হয়েছে। আল্লামা জুনায়েদ বাবরের বদদোয়া হাসিনার পতন হয়েছে। আল্লামা মামুনুল হকের, আল্লামা খালেদ সাহেব আইয়ুবের বদদোয়া এই জালেমের পতন হয়েছে। এই হাসিনা আরো অনেকদিন ক্ষমতায় টিকে থাকতো আমার মনে হয়, শুধুমাত্র আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে এই হাসিনার এই পতনটা আজকে হয়েছে। হ্যাঁ, আবার আসবে হাসবে, এই সমস্ত কথা বলে লাভ নাই। থাকাকালীন সময় কিছু করতে পারো নাই, আবার আসবে হাসবে। হ্যাঁ, থাকাকালীন সময় তো আমাদেরকে তোমরা কিছু করতে পারো নাই, আর আসবা হাসবে তো পরের হিসাব। আর এখন হয়তো দলাদলি থাকতে পারে, বিএনপি জামাত আলাদা আলাদা থাকতে পারে, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই এক। আওয়ামী লীগ বাদ দিয়ে আওয়াম বাদ দিয়ে তাবলীগ লাগাই দেন। লীগ যেহেতু ভালোই লাগে, তাবলীগ লাগাই দেন, ঠিক আছে না? লীগ আর জীবনে বাড়ি ধরতো না যারা করছে, তা আওয়ামী লীগ বাদ তাবলীগ লাগাই দেন, কথা ঠিক আছে না? হ্যাঁ, ইসলামের বিপক্ষে গেলে, আলেমদের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে এদের সাথে কোনো আপোষ নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন। এই সমস্ত বাউল আবুল সরকার কত বড় নালায়েক, আল্লাহর কি বলবো, এদেরকে বলার মতো ভাষাও নাই।
এদেরকে বলার কিছু নাই। আল্লাহর কি শাস্তিতে তারা আল্লাহ পাবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কি শাস্তিতে তারা পাবে, এরা কল্পনার বাইরে। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম আমাদেরকে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি, আল্লাহ রাসূলকে গালি দিলে একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারি? তাহলে আমরা নিজের জীবনকে আল্লাহর জন্য বিলাই দিতে চাই। আরে আল্লাহর জন্য জীবন বিলাই দিলে জান্নাতে যাবো, যে জান্নাতে জীবনে কোনোদিন মরণ হবে না। দুনিয়ায় তো মরণের ভয় তোমাদের, ঠিক না? তো এই মরণের ভয়, আর আমাদের মরণের ভয় নাই, কারণ আমরা জানি আমাদের মৃত্যুর পর আমাদের সাথে আমরা আল্লাহর দেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে যার দেখা হবে তার কোনো চিন্তা আছে, টেনশন আছে? ইমানদারের অন্তত সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত। কার মহব্বত? যেরকম কার? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ইমানদার যা, তাদের অন্তরে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের যখন নমরুদ তুলে দিবে, তখন জিবরাইল আমিন এসে কয় আমার কোন আমি বাঁচায় দিই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আল্লাহকে আমি ভালোবাসি, তোমার বাঁচাইতে হবে না। সে আল্লাহ যদি আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেখে খুশি হয়, তাহলে আমি জ্বলবো, তোমার বাঁচানোর দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। যে আল্লাহর প্রেমে আমি পড়েছি, যে আল্লাহকে আমি ভালোবেসেছি, সেই আল্লাহর জন্য যদি একবার দুইবার নয়, আমি যদি আগুনের ভিতরে জ্বলি, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম ওই আল্লাহর জন্য একবার দুইবার নয় 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের আমার ইব্রাহিমের জন্য তুমি বারদান মানে ঠান্ডা হয়ে যাও, সালামান শান্তিদায়ক। বেশি ঠান্ডা হইলে কম্বল বুঝো না, একটাও না, দুইটা তিনটাও লাগে। জ্বর আইলে দেখবেন এমন ঠান্ডা, এবার 3টা 4টা কম্বল দিলেও কাজ হয় না, ঠিক না? বেশি ঠান্ডা হওয়া যাবে না, বেশি শীত হওয়া যাবে না, শীতল বেশি হওয়া যাবে না, এমন ঠান্ডা হয়ে যায় যাতে আমার ইব্রাহিম খুশি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন ছিলেন। ওই আগুনের ভিতর থেকে বের হয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে জ্বালাই দিলেন। পৃথিবীর মানুষেরা রে, আমি ইব্রাহিম দুনিয়ার কত জায়গায় গেলাম, ওই আগুনের ভিতরে 40 দিন ছিলাম, আগুনের চাইতে শান্তি আমি ইব্রাহিম আর কোথাও পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন চলছে, ফুলের বাগান হয়ে গেছে, একটা প্রশ্ন পড়তে পারে নাই। আর আমরা আগুন দেখলে ডরাই। হ্যাঁ, এখন আচ্ছা এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ শক্তি মনে একটু কমে গেছে, কার কাছে ক্ষমতার পাওয়ারটা একটু কমে গেছে, তাইলে সেই আল্লাহ ঠিকই আছে, কিন্তু আমাদের ইমানের শক্তিটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো নাই। এই জন্য কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, আর ডাকের মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, রে মন সারা দেবেন তিনি। ও মধুর নামটি মেটায় হতাশার জ্বালা, গলতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার জোরে জোরে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে যেমন ভালোবেসেছেন, আল্লাহ তেমন প্রতিদানও দিয়েছেন। জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বানিয়ে দিয়ে বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বানিয়ে দিয়েছে। কারে বানিয়ে দিয়েছে? জাতির পিতার কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি, মাসে মাসে, নাকি নির্বাচনের পরে পরে? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা আল্লাহ বানাই দিয়েছে, সেখানে বসানো সেই চেয়ারে অন্য কাউকে বসানোর মতো কোনো জায়গা আর সেই সিটার খালি নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাইকা যদি আগুনকে ফুলের বাগান বানাইতে পারে, আমরাও বানাইতে পারি, কিন্তু ইমানকে শক্তিশালী করতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহর প্রতি বিশ্বাস বাড়তে হুজুরের কাছে আইছে, কি হুজুর আমি অসুস্থ, হুজুর হুজুর কা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররাহমানির ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে হুজুরের কাছে আওয়া লাগবে কি দিয়া? আপনি মুসলমান না? আমরা সূরা ফাতিহা পড়া, এটা তো সূরা শিফা। একবার সাহাবীর এক জায়গায় যাইতাছে, এক কাফের রে সাপে কামড় মারছে, কথাটা বুঝছেন তো? সাপে কামড় মারার পরে
উজা যে বীজ জারায় খুঁজা পায় না, তো উজা খুঁজতেছে। সাহাবে কেরামদের আমির যিনি ছিলেন উনি কয়, আমি পারবো তোমার সাপের বীজ জারায় দিতে। ও কেমনে? এই সিঙ্গে মিঙ্গে কই? ও কিচ্ছু লাগবো না, সূরা ফাতিহা পড়ে ফু দিছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি সূরা ফাতিহা পড়িয়া আপনি ফু দিয়ে আপনি পানি খাইবেন, নিয়ত করবেন যে আল্লাহ আমার বানাইছে, ওই আল্লাহ আমার শিফা দান করবো। কোন ডাক্তার না পারলেও পারবে কে? যখন পারবে কে? আল্লাহ পারবে। এই চিন্তা করে আপনি পানিটা পান করেন না। আপনি হুজুরের কাছে গেছেন কি লিয়া? আপনার এই বিশ্বাস নাই যে আমি ইমানদার, তার মানে বোঝা গেল আপনার অবস্থা খুব খারাপ, আপনি ইমানদার ঠিক মতো না। এই জন্য হুজুর কাছে যাওয়ার দরকার নাই। কোরআন শরীফে যে আমল আছে নিজে নিজে করবেন, কথাটা বোঝেন না ইনশাআল্লাহ। এরপরে হুজুরদের কাছে যাইতে, আর হুজুরের হাদিয়া এমনি দিবেন কি? পানি বল লেগে কে হাদিয়া এমনি 500 টাকা দিবার মন চলে এমনি দিবেন, পানি পয়রা কেটে দিতেন কি লিগা। এরপরে দোয়া করেন, দোয়া কাজে লাগে কি লাগে না। আর দোয়া নেবেন আগে মা বাবার কাছে, সবচেয়ে বেশি দোয়া কবুল হয় মা বাবার। জোরে বলেন কার? আর তো জোরে বলেন কার? নবী বলেন বন্দুকের বুলেটটা মিস হয়ে যেতে পারে, কিন্তু তোমার বাবা মার দোয়া খালি ফিরাই আল্লাহ দিবে না। দোয়াটা আগে হুজুরের কাছে চাওয়ার আগে ফিস সাহেবের কাছে আগে বাপ মার কাছে চাইেন, দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। এরপরে আর 10 মিনিট পরে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি বুঝি এটা সিস্টেম করে দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। বোঝেন নাই কথাটা? একটু হ্যাঁ ভাইয়ের জজা খুব বেশি, আর নারা থাকবে দিব মাইক বন্ধ করে, তোর মাইক দরকার নেই। মাইক কিন্তু এমনি খুব ভালো, কথাটা বুঝছেন না? মাইক দিয়ে দিতেছি এমনি, আমি সব দেখি খোঁজখবর রাখি আর কি। আপনি যে খোঁজখবর রাখি না এমন আর কি, একটু বালা বলা চলি আর কি, মুমিন সরল সোজা হয় আর কি, সরল সোজা চলি, কথাটা বুঝছেন না? দেখ মাশাআল্লাহ আজকের মাইকিটাও ভালো, আবার আগে যেটা করেছি এটার মাইক খুব ভালো মাশাআল্লাহ। এত ভালো ভালো মাইক ইদানিং বাড়িতে আসছে। মাইকের নাম কি? এটার নাম দিয়ে দেবেন না? এটা দেয় না, এটা দিয়ে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবো, ক্যামেরা ভিডিও যেত। যাই হোক, এই মাইক সব জায়গায় নেবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? প্রশ্ন আমরা খালি কি করি, ওই মাইকগুলো খারাপ না। যত ভালো ব্যবহার করবেন তত ভালো হইব তারা, যেরকম ঠিক না ঠিক? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। একজন আলোচক গিয়ে রেখো, হে হুজুর বলো না, হে হুজুর কি লিগা? আমি যত মাহফিলে যাই, এই কোন গণরে দেখি না আমি তাদের সাথে ভালো ব্যবহার করি। পাম্পে মাঝে মাঝে দাঁড়াই, যে 10 বড় হুজুর আইতেছে এক লোকের, রাইতে গভীর রাইতে পাম্পে দাঁড়াই, আর তাই 2টার সময় সব হুজুর গাইড হয়ে খালি পাম্পের ভিতরে, কথাটা বুঝছেন না? তো ওই সময় গিয়ে হুজুর কেমন আছেন, যত কয়েকদিন আগে দেখি এক অন্য পন্থার এক আলেম, আমি গিয়ে তাদেরকে চা খাওয়াই, কফি খাওয়াই, এরপর আমি কই যে আর কি খাবেন খান। এরপর দেখা গেছে ধরায় ধরি এদেরকে। আমার এটাই হচ্ছে মানুষের সাথে ভালোবাসার তো এটাই সিস্টেম। আমি তো ওয়াজ করে সারা জীবন থাকতে পারবো না, এই ওয়াজ কাছে গলা আছে কালকে নাই, কিন্তু ভালো ব্যবহারটা চিরজীবন আমার জন্য মানুষ মনে রাখবে, ঠিক না বে ঠিক? আমার গলাটা আজকে নষ্ট হয়ে যেতে পারে, ব্যবহারটা ভালো থাকলে সারা জীবন আমার মাঝে দাওয়াত দিব, ঠিক না বে ঠিক? আর যদি ব্যবহার ভালো না থাকে তাহলে গলা ভালো থাকলেও দাওয়াত দিত না, ঠিক না? এই জন্য ওয়াজটা তো ভালো হইতেই হবে, আর সাথে সাথে আচরণটা প্রত্যেকটা আলোচকের ভালো করতে হবে। হে দেখতেন খালি হুজুর বিরুদ্ধে কথা, কে লিখে হুজুর বিরুদ্ধে? আপনি হুজুর বিরুদ্ধে কেমনে কোন আমনে? এই জন্য ভালো ব্যবহার যত করা যায় ইনশাআল্লাহ ততই আমাদের কাছাকাছি মানুষ আসবে, তো আমাদের কাছ থেকে মানুষ শিখবে। কৌলু লিন্নাস হুসনা, হ্যাঁ আল্লাহ বলছেন একবার হাসি মুখে মানুষের সাথে কথা বলবেন, একটা সদকা দেওয়ার স্বভাবে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কইছেন, আল্লাহ আকাশ জমিন বের সব দিবে, সুবহানাল্লাহ কোন? তাইলে এরপরে যাক ইনশাআল্লাহ একটা দায়িত্ব আমার দিচ্ছে আর কি, দায়িত্বটা আমি পালন করব একটু পরে ইনশাআল্লাহ। মসজিদে জুম্মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যদি বানাই দিতে পারেন আল্লাহ জান্নাতে ঘর বানাই দিব, যেরকম সুবহানাল্লাহ।